এই রেকর্ডটাকে তোরা বড় থেকে ছোট অনুযায়ী সাজা, মার্কসের উপর ভিত্তি করে। যার মার্কস বেশি তার নামটা আগে থাকবে, যার মার্কস কম তারটা পরে থাকবে। আচ্ছা, পায়ে রেখে নিবি, মাউসটা একটু গন্ডগোল করছে। হোমে গেলাম, শর্ট অ্যান্ড ফিল্টারে গেলাম, গিয়ে কাস্টম শর্ট। এখানে গিয়ে বললাম কোন ফিল্ডটা ধরে শর্টিং করব, মার্কস স্মলেস্ট টু লার্জেস্ট না লার্জেস্ট টু স্মলেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট দিয়ে ওকে করলাম। তাহলে বড়টা উপরে এলো আর ছোটটা নিচে এলো, তাহলে এটা হলো শর্টিং। তাহলে আমরা একটা শর্টিং শিখলাম, এটা হচ্ছে সিঙ্গেল ফিল্ড শর্টিং। এবার দেখব মাল্টিপল ফিল্ড শর্টিং। তাহলে ওই একই রেকর্ডটাকে আমি কপি করে নিলাম। এবার ধরে নে দুজনের মার্কস এক আছে, দুজনেই 89, ঠিক আছে, দুজনেই 89 রান করেছে, অ্যান্সার ঠিক আসছে? হ্যাঁ, গুড। আচ্ছা, যদি দুজনের মার্কস একই হয়ে যায় তাহলে কার নাম আগে থাকবে? তখন মাল্টিপল শর্টিং। তাহলে যখন দুজনের মার্কস এক হয়ে যাবে তাহলে তো ওদের দুজনের মধ্যে একটা রুলস থাকা চাই। হ্যাঁ, ঠিক। তাহলে যার নাম এ দিয়ে সে আগে থাকবে আর যার নাম জেড দিয়ে সে পরে থাকবে। তাহলে রেকর্ডটাকে সিলেক্ট করলাম, দেখ এখন সি আগে আছে, এ পরে আছে, অথচ দুজনের মার্কস সমান। তাহলে এবার আমি হোমে গিয়ে শর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে কাস্টম শর্টে গেলাম, বললাম এখান থেকে শর্টিং হবে মার্কস অনুযায়ী, আর এখানে গিয়ে বললাম লার্জেস্ট টু স্মলেস্ট, দিয়ে আবার অ্যাড লেভেল আরেকটা অ্যাড করলাম, দিয়ে বলে দিলাম এবার হবে নেম অনুযায়ী, নেম অনুযায়ী এ টু জেড। এই সেকেন্ড লেভেলটা তখনই কাজ করবে যখন প্রথমটা ইকুয়াল হবে, মানে প্রথমে কারোর মার্কস এক হয়ে গেলে তখন তাদের নেম ধরে এ টু জেড সাজাবে। অর্থাৎ যার মার্কস সেম তাদের যার নাম এ দিয়ে সে আগে থাকবে, যার নাম জেড দিয়ে সে পরে থাকবে। তাহলে এমন নয় দুটো ধরেই শর্টিং হবে, একটা কমন হলে তবে দ্বিতীয়টা নেবে, দুটো ধরে একসঙ্গে শর্টিং হয় না, যেটুকু কমন পড়বে শুধু সেইটুকু শর্টিং হবে। এবার ওকে করে দে, ফলো করে দেখতো 89 দুজন পেয়েছে, তার মধ্যে কার নাম আগে রেখেছে? যেহেতু আমি বলেছি এ টু জেড, তাহলে যেহেতু ওর নাম এ দিয়ে ওই জন্য ওর নাম আগে এসছে আর সি এর নাম পরে এসছে। এইটা হলো মাল্টিপল ফিল্ড শর্টিং, বোঝা গেছে? এবার হলো অটো ফিল্টার। এই রেকর্ডটাকে সিলেক্ট করে কপি করলাম। এবার হলো অটো ফিল্টার, রেকর্ডটাকে সিলেক্ট করলাম, হোমে গেলাম, শর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে ফিল্টারে ক্লিক করলাম, বা এখানে ডেটাতে গিয়ে ফিল্টারে ক্লিক করলাম, একই ব্যাপার। যেই ক্লিক করব হেডিংগুলোর পাশে একটা করে অ্যারো চলে এসছে। এবার আমি কোনটা ধরে সার্চ করতে চাই, আমি চাইছি নেম ধরে সার্চ করব, তাহলে এখানে ক্লিক করে সিলেক্ট অলের টিকটা তুলে দিয়ে আমি বললাম শুধু ডি কে দেখাও, ওকে করো, তাহলে দেখো শুধু ডি পেয়ে গেলে। আবার তুমি এখানে গিয়ে সব তুলে দিয়ে এখানে গিয়ে লিখলে আমি সি কে খুঁজতে চাই, তাহলে সিটা টিপ দিয়ে দাও, দিয়ে ওকে করে দাও, তাহলে কার রেকর্ডটা দেখাচ্ছে? সি। তাহলে এইভাবে আমরা আবার সিলেক্ট অলে টিক তুলে দাও, সিলেক্ট অল মারো, এবার নেমে গেলাম, সিলেক্ট অলে টিক মেরে ওকে করে দিলাম, তাহলে আবার যা ছিল তাই চলে এলো। আবার আমরা হোমে গিয়ে শর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে ফিল্টারে আবার ক্লিক করে দিলাম, তাহলে এই হেডিং এর পাশে অ্যারোগুলো কি হলো? চলে গেল। তাহলে এইটা হলো অটো ফিল্টার, বোঝা গেছে? তাহলে এবার আমরা দেখব অ্যাডভান্স ফিল্টার। কি দেখব? অ্যাডভান্স ফিল্টার।
এই রেকর্ডগুলো সিলেক্ট করে কপি করলাম, এখানে পেস্ট করলাম। ওই রেকর্ডের উপর বেস করেই করতে হবে, এক্সাম্পলটা না দিলে প্র্যাকটিস করতে পারবে না। তাহলে তোমাকে এরকম একটা এক্সাম্পল বানিয়ে নিতে হবে, না হলে তুমি এই কমেন্টগুলো রান করিয়ে প্র্যাকটিস করতে পারবে না। ঠিক আছে? তো এবার আমরা অ্যাডভান্স ফিল্টার করব। পাশের কোনো একটা ঘরে লিখলাম মার্কস, আর এখানে লিখলাম গ্রেটার দ্যান ইকুয়াল টু 80, মানে যাদের মার্কস 80 বা 80-র বেশি তাদেরকে আমাকে আলাদা করে দেখাও। তাই আমি আলাদা করে লিখে শর্তটা লিখে রেখে দিলাম, মার্কস আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 80, শর্তটা লিখে রাখতে হবে। আর ফিল্ডের নামটা হুবহু সেম দিতে হবে, মার্কসের যা স্পেলিং এরও তাই স্পেলিং, আলাদা হলে হবে না। এবার এই রেকর্ডটাকে সিলেক্ট করলাম, করে ডেটাতে গেলাম, গিয়ে অ্যাডভান্সে ক্লিক করলাম ফিল্টারের পাশে, মানে এটা অ্যাডভান্স ফিল্টার। এবার এখানে গিয়ে লিস্ট রেঞ্জ, আমি লিস্টটাকে সিলেক্ট করে দিচ্ছি, এইটা আমার লিস্ট রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ, যেখানে কার্সার রেখে বলে দিলাম এইটা আমার শর্ত বা ক্রাইটেরিয়া, সিলেক্ট করে দিলাম। এবার কপি টু, এটাকে অন করে এখানে কার্সার রাখলাম, রেখে বললাম আমাকে এখানে বা এখানে এনে দাও, তাদেরকে আলাদা করে এনে দাও যাদের মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল টু 80, দিয়ে ওকে করো। তাহলে ফলো করে দেখো, তোমাকে এই রেকর্ড থেকে কপি করে তাদেরকেই এনে দিল যাদের মার্কস গ্রেটার দ্যান 80 বা ইকুয়াল টু 80। তাহলে অ্যাডভান্স ফিল্টারে রেকর্ডটাকে কপি করে আলাদা করে পাঠিয়ে দেয়, আর অটো ফিল্টারে অরিজিনাল রেকর্ডের উপরই অ্যাপ্লাই করে দেয়। অরিজিনাল রেকর্ডটা হাইড করে দেয় যার শর্ত ম্যাচ করছে না, কিন্তু এখানে তা করে না। এখানে অরিজিনাল রেকর্ড যেমন তেমনই থেকে যায়, ও আলাদা করে কপি পেস্ট করে দেয় যারা শর্ত পূরণ করছে তাদেরকে। তাহলে এইটা হলো অ্যাডভান্স ফিল্টার। বোঝা গেছে? আচ্ছা, ইয়ে শিখিয়ে দিয়েছি, কন্ডিশনাল ফরম্যাটিং শেখানো হয়ে গেছে। ওই যে যারা এত কমে মার্কস পেয়েছে তাদের লাল রং হবে, ওইটা আগের দিনই দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এবার দেখাবো যেটা, সেটা হলো সাব টোটাল। কি দেখাবো? সাব টোটাল। মনে করো এইগুলো স্টুডেন্টদের প্রথম সামেটিভের রেজাল্ট। এবার সেকেন্ড সামেটিভে আবার তাদের নাম লিখছি আর তাদের মার্কস লিখছি। লিখলাম। তাহলে এই ডেটাটার মধ্যে একজন স্টুডেন্টের কভার করে মার্কস বসানো আছে, দুবার করে, কভার করে জোরে বল, দুবার করে বসানো আছে। আমি চাইছি ওই দুজনের মার্কসটা যোগ হয়ে যায়, আলাদা আলাদা যেন না থাকে। তো মোট কত পেয়েছে আমি জানতে চাইব। আচ্ছা, মনে কর পরেরগুলোর মার্কস 30-এ পরীক্ষা, এ 25 পেয়েছে, এ 20 পেয়েছে, এ 22 পেয়েছে, এ 18 পেয়েছে, এ 24 পেয়েছে। ঠিক আছে? এইভাবে লিখে রাখলাম। আর এগুলো 70-এ পরীক্ষা, 58 পেয়েছে, 70-তে 68 পেয়েছে, 62 পেয়েছে, 70 পেয়েছে, 59 পেয়েছে। তাহলে 100-তে পরীক্ষা, একবার 70-এ পরীক্ষাতে এই নাম্বার আর একবার 30-এ পরীক্ষায় এই নাম্বার। তাহলে এবার দুটো মিলিয়ে মোট কত পেয়েছে সেটা বার করবো। সে তো ছড়িয়ে ছিটিয়ে আছে তলায়। তাহলে পুরো রেকর্ডটাকে সিলেক্ট করব, করে ডেটাতে হোমে গিয়ে শর্টিংয়ে যাব, গিয়ে কাস্টম শর্টে যাব, গিয়ে বলবো নেম অনুযায়ী শর্টিং করো A to Z। ওকে, তাহলে দেখ একই নামগুলো পরপর চলে এলো কিনা। যেটা অগোছালো হয়েছিল নামগুলো সব পরপর হয়ে গেল, তাহলে যোগ করতে সুবিধা হবে। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় ডেটাতে আয়, কোথায় আসবো? ডেটা দিয়ে দেখ কি লেখা রয়েছে, সাব টোটাল। এখানে গিয়ে বল আমি নেম অনুযায়ী টোটাল করব।
ঠিক আছে, দুটো নাম থাকলে একটা নাম করে দেবে। আর Sum মার্কসটাকে কি করবে? সাম সাম করবে। কার উপর সাম করবে? তাহলে তার উপর টিক চিহ্নটা দাও, যার উপর সামটা হবে। নিশ্চয়ই নেম আর রোলে সাম হবে না, তাহলে সাম করে দিলাম, দিয়ে ওকে করে দাও। দেখো এর তলায় এর টোটাল দেখিয়ে দিয়েছে, বি এর তলায় বি এর টোটাল, সি এর তলায় সি এর টোটাল, ডি এর তলায় ডি এর টোটাল, আর ই এর তলায় ই এর টোটাল, লাস্টে গ্র্যান্ড টোটাল মোট কত হয়েছে। 426। এবার যদি তুমি এখানে এই অ্যারোগুলোই ক্লিক করে দাও, তাহলে শুধু টোটালগুলো দেখাবে, মার্কসগুলো দেখাবে না। আবার যদি তুমি এইগুলোই ক্লিক করে দাও, বাই 1 এ ক্লিক করে দাও, 2 তে ক্লিক করো শুধু টোটাল, 3 এ ক্লিক করো সবার। এইভাবে 1 2 3 করে আমরা এটা করে নিতে পারি। 1 মানে শুধু গ্র্যান্ড টোটাল, 2 মানে সাব টোটাল, 3 মানে হচ্ছে সবারকে দেখাবে। বুঝতে পারলাম কি পারলাম না? বুঝতে পারলাম? তাহলে এতগুলো জিনিস নিজেদের এবার প্র্যাকটিস করতে হবে। সাব টোটালটা প্র্যাকটিস করতে গেলে একই স্টুডেন্টের দুবার করে বা তিনবার করে মার্কস লিখতে হবে, তবে কাজটা হবে। সাব টোটাল করতে গেলে আগে শর্টিং করে নিতে হবে, তারপর সাব টোটাল অ্যাপ্লাই করতে হবে। এটা যেন মনে থাকে, ঠিক আছে? তাহলে আজকে যেগুলো শিখলে সেগুলো হলো সিঙ্গেল ফিল্ড শর্টিং, মাল্টিপল ফিল্ড শর্টিং, অটো ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার, সাব টোটাল, ঠিক আছে? আর লাস্ট আরেকটা করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ভ্যালিডেশন। ভ্যালিডেশন মানে শর্ত আরোপ করে দেবো সেলের মধ্যে, ওর বাইরে অন্য কিছু লিখতে পারবে না। ধরো এই ঘরগুলো মার্কসের ঘর সাপোজ, তো এই মার্কসের ঘরে 100-র বেশি কেউ যেন লিখতে না পারে, ভুল করে যেন লিখে না ফেলে, তাহলে হাস্যকর হয়ে যাবে। 100-তে 105 পেয়ে গেছে, যার জন্য এই ঘরগুলোকে সিলেক্ট করে শর্ত আরোপ করে দেবো যে এই ঘরে যেন 100-র বেশি কেউ লিখতে না পারে, ঠিক আছে? আর 0-র কম যেন লিখতে না পারে। তাহলে এই কটা সিলেক্ট করে ডেটাতে গিয়ে ভ্যালিডেশন কোথায় আছে দেখ, এই দেখ ডেটা ভ্যালিডেশন, যাওয়ার পর ডেটা ভ্যালিডেশন আবার। এবার এখান থেকে এনি ভ্যালুর জায়গায় বলে দিলাম অনলি ডেসিমাল হোল নাম্বার, নাম্বারে দিতে হবে। বিটুইন বলে দিলাম 0 থেকে মিনিমাম 0 ম্যাক্সিমাম 100। আর এরর অ্যালার্টে গিয়ে লিখে দিলাম ভ্যালু শুড বি ইন বিটুইন 0 to 100 দিয়ে ওকে করে দিলাম। এবার যদি এই ঘরের মধ্যে আমি 45 লিখে নিয়ে নেবে, কিন্তু আমি 60 লিখতে গিয়ে 600 লিখে ফেলেছি, এন্টার দাও, নেবে না। ওই এরর মেসেজ দিয়ে জানাচ্ছে যেটা আমরা লিখেছিলাম যে ভ্যালু শুড বি বিটুইন 0 to 100। তাহলে আবার রিট্রাই করে আবার 600টাকে কমিয়ে 60 করে দাও, তাহলে নিয়ে নেবে। তাহলে আমি আগে থেকে সেলের মধ্যে শর্ত আরোপ করে রেখে দিতে পারি, যাতে তাড়াহুড়োয় কাজ করতে গিয়ে এই ধরনের ভুল না করে বসে, ঠিক আছে? তাহলে তোমরা দেখে নেবে ডেটাতে গিয়ে, ভ্যালিডেশনে গিয়ে এইখানে আর কি আছে, এই যে এইখানে হোল নাম্বার ছাড়া আর কি কি হয় সেগুলো সব দেখে নেবে। ডেট আছে, ডেটও বিটুইন দেওয়া যাবে, এত থেকে এত জন্ম তারিখের মধ্যে হলে তবে এন্ট্রি হবে, এর বাইরে হলে জন্ম তারিখ এন্ট্রি হবে না, নেবে না, ঠিক আছে? এইভাবে ডেট কেউ দেওয়া যায়, বোঝা গেল? এই অবধি। এবার তোমরা